হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা অনেক দিন আগের, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমি যাচ্ছিলাম, আমি যখন ঢাকায় গিয়েছিলাম তখন। তো এটা হচ্ছে আমরা মিরপুর 10 হোপ মার্কেটে যাচ্ছি। এই যে অলরেডি আমরা চলে আসছি। তো এখানে আমার প্রথমবার যাওয়া, আর মানে একদম রাস্তার পাশেই এত 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 কালেকশন, মানে মাথা নষ্ট অবস্থা। অনেক হাঁটতে হয় আর ঘুরে ঘুরে জিনিসগুলো কিনতে হয়, মানে দেখে শুনে আর কি। তো শুরুতে গিয়ে আমরা আগে একটু এখানে মানে পানিপুরি খেয়ে নিলাম, আমার কাছে খুব ভালো লাগছে এটা। তো যেহেতু শীতকাল ছিল তখন, ডিসেম্বর মাস, আর শীতকালে আসলে ঘুরে একটু হলেও ভালো লাগে। আমার মনে হয় না যে গরমকালে কীভাবে এভাবে রাস্তার পাশে ঘুরে ঘুরে কেনাকাটা করা যাবে, আমি এটা বুঝতে পারি না। কারণ ঢাকায় তো এমনিতেও প্রচণ্ড গরম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো লেগেছিল। আর এত বেশি ভিড় ছিল, তো আমার মনে হয় যে আসলে আমাদের ঢাকার যারা, বা এক কথায় এখন তো অনলাইনের যুগ বা মোবাইলের যুগ, সব সময় দেখা যাচ্ছে যে ভিডিও দেয়। তো মিরপুর 10 হোপ মার্কেট সবাই এটাকে চেনার কথা। তো এইভাবে ঘুরে ঘুরে নিতে হয়। দেখতেছিলাম আমার এখান থেকে আমরা একটু চুড়িও নিয়েছিলাম। তো আমার সাথে ছিল আমার বান্ধবী প্রিমন। ও তো আসলে যেহেতু ঢাকায় থাকে, ওদের ওখান থেকে কাছেই, ওরা থাকে আগারগাঁও। তো ওখান থেকে আমরা গিয়েছিলাম আর কি। পরে দুজন মিলে একটু চুড়ি দেখে চুড়ি নিলাম। আর এরপর হচ্ছে আমার মেয়ের জন্য দেখতেছিলাম ঘুরে ঘুরে। তারপর এই যে এই কুকারিজ আইটেমগুলো, এগুলো 100 টাকা করে পিস, বা 100-150 টাকা এরকম করে। তারপর হচ্ছে এই যে পাপোশগুলো এত সুন্দর সুন্দর, ঘুরে ঘুরে নিতে হয় এই জিনিসগুলো দাম করে। তো ওরা তো বেশি চাবেই। সব কিছু এত সুন্দর। আর আমি আসলে বেশি কিছু এই জিনিসগুলো নিতে পারিনি, কারণ এই জিনিসগুলো অনেক ওয়েট হবে, আর আমার নিয়ে আসাটাও হচ্ছে ঝামেলা হয়ে যাবে। তো সেজন্য আমি আর কি যে আইটেমগুলো নেওয়া যায়, বা কুকারিজ আইটেমও আমি বেশি নিইনি, 2-1টা জিনিস নিয়েছিলাম। তো দেখে খুব ভালো লাগতেছিল। আসলে নিয়ে আসা ঝামেলার কারণে এগুলো নেওয়া হয়নি, যদি আবার ভেঙে যায়। এইসব মিলাই আর কি এগুলো নেইনি আমি। মানে শুধু আমার মেয়ের জন্যই আর কি কাপড় আর টুকটাক আমার প্রয়োজনীয় কিছু জিনিস, এগুলোই নিয়েছিলাম। তবে এই আইটেমগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। এত বেশি হাঁটতে হয়, মানে একদম আমি জানি না হচ্ছে, আমি আসলে প্রথমবার যাওয়া, তো কোন দিক থেকে কোন দিকে গিয়েছিলাম এগুলো এত কিছু মনে করতে পারবো না। আর এই যে এই রিক্সাওয়ালাটাকে দেখে খুব মজা পেয়েছিলাম। এনে এত সুন্দরভাবে এখানে বসেছিল, মাথায় কী যেন একটা দিয়েছিল জানি না। তো দেখে দেখে নিতে হয়। খুব কম দামে এখানে জিনিস পাওয়া যায়। আসলে 10-20 টাকা থেকে শুরু করে মানে একদম মানে সর্বনিম্ন যত, আবার সর্বোচ্চ কত আমি জানি না। তো ঘুরে ঘুরে জিনিসগুলো কিনতে হয় আর কি, দেখে শুনে। দেখে দেখে না নিলে তো আসলে কোয়ালিটি সব মিক্সড আছে এখানে। তো এর মধ্যেই কিছু ভালো পাওয়া যায়। তো আমি আমার কিছু প্রয়োজনীয় নিয়ে নিলাম আর কি, এখানে দেখতেছিলাম। তারপর একটু এদিকে বেডশিট, তারপর হচ্ছে বালিশের কভার, মানে এগুলো আর কি 2-1টা জিনিস নিয়েছিলাম। আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম আর কি বেশি। তো বাচ্চাদের কাপড়গুলো খুবই সুন্দর, এখানে ঘুরে ঘুরে দেখে দেখে নিতে হয়। এরপর একটা ব্যাগ নিয়ে নিলাম, যেহেতু হাত একদম ভরে গিয়েছিল। কারণ এত 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 ব্যাগ হয়ে গিয়েছিল, হাতের মধ্যে আর নিয়ে থাকতে পারতেছিলাম না, সেজন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। যেহেতু শীতকাল ছিল, তাই আমি শীতের জিনিসই নিয়েছি। আর এই যে হেয়ার ব্যান্ডগুলো কিছুটা নিয়ে নিলাম এর জন্য। এখানকার হেয়ার ব্যান্ড ক্লিপগুলো অনেক সুন্দর। তারপর আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। বিমল বলতেছিল যে এখানকার দই ফুচকাটা অনেক মজা, আর সেজন্য আমরা আবারও খেয়ে নিলাম দই ফুচকা। এই তো আমরা হাঁটতেছিলাম, কিন্তু আমরা মনে হচ্ছে ক্লান্ত বোধ করতেছিলাম না, ভালোই লাগতেছিল। তারপর এদিকে আরও কিছু মেয়ের জন্য হেয়ার ব্যান্ড নিলাম।
নেওয়ার পর আবারও এই যে ক্রোকারিজ আইটেমগুলো, এদিকে ছিল শু কালেকশন দেখতেছিলাম, তবে আর নেওয়া হয়নি। ভাবলাম যে থাক, শু আইটেম এখন আর নেব না। এরপর আমরা এদিকে চলে আসলাম এই যে তামাজ বিডি। এটা একটা অনলাইন অনেক বড় পেজ আছে এনাদের। অনলাইনে অনেক কিছু আমি কিনেছি। প্রমাণ বললো যে এখানে কাছেই, মিরপুর 10-এ এখানেই। তো হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম, ভাবলাম যে তাহলে একটু দেখেই আসি শোরুমটা। কালেকশনগুলো অনেক সুন্দর, এদের কালেকশন। তারপর হাঁটতে হাঁটতে এখানে একটা বেস্ট বাই ছিল অনেক বড় শোরুম, তো এখানে ঢুকে পড়লাম আমার মেয়ের একটা পানির পট নেওয়ার জন্য। তো এখানে দেখতেছিলাম, এই তো তারপর আমরা এখান থেকে বের হয়ে রিক্সা নিলাম। রিক্সায় দুজনের আমাদের যে অবস্থা, ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে। আর দুজনেই বাচ্চা রেখে গিয়েছিলাম, কারণ ওদেরকে নিয়ে তো আর এইভাবে হাঁটাহাঁটি ঘোরাঘুরি সম্ভব না। তারপর বিমান বললো যে একটু চা খাই, এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আর আমরা একটু চা খেয়ে আবার বাসার দিকে রওনা দিয়ে দিব। এই তো বের হয়ে পড়লাম। তবে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই সাথে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।